আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাহিদা দীপা। আজকে আপনাদের সাথে আমি আমার হবিগঞ্জের বাসায় একটা ভিডিও শেয়ার করব। আর এই যে এটা দেখছেন, এটা হচ্ছে ট্রেলার। এখন আপনারা আমার সাথে আমার ভিডিওটা দেখুন, দেখতে দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ আবারও আপনাদেরকে, আপনাদের অশেষ ভালোবাসায়। এই যে দেখেন, আজকে আমি আমার বাগানটা দেখাচ্ছি। আমার ছাদের উপরে আমার ছোট বাগান। এটা হচ্ছে লাউ গাছ, এটা হচ্ছে ড্রাগনের, আর এটা হচ্ছে কমলা বাগান। এই যে দেখেন, কমলা গাছটা অনেক বড় হয়েছে, তো এটা অনেক সুন্দর দেখাইতেছে। তো এই গাছটার মোটামুটি 1.5 বছর বয়স হয়েছে। আর এখানে আছে মরিচের চারা, বেগুনের চারা। তো এই গাছ থেকে 4টা-5টা বেগুন আমি খাইছি। আর এই বেগুন নিয়ে অনেক মারামারি হয়েছে। সবাই বলছে বেগুন গাছগুলো কাটার জন্য। বেগুন যখন দিচ্ছিল না, তখন সবাই কইতাছে গাছটা কাটো। তো আমি এই গাছটা না কেটে রেখে দিছি। আর এই যে এখন দেখতেছেন, এটা হচ্ছে একটা ড্রাগন ফলের চারা। এই ড্রাগন ফলের চারাটার মোটামুটি প্রায় 8-9 মাস বছর হয়েছে। তো অনেক শখ করে ড্রাগন ফলের গাছ লাগাইছি। তো প্রায় 1.5 বছর পরে আশানুরূপ ফল পাইছি। এই যে দেখেন, এটা হচ্ছে এই গাছটার প্রায় 2 বছর বয়স। এটা গত বছর লাগাইছিলাম। আর এই যে দেখেন আমার কাঙ্ক্ষিত ড্রাগন ফল। তো আপনারা যারা যারা ড্রাগন ফল পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানাইবেন। আর এই গাছটা নিয়ে অনেক মারামারি করছি। আর শেষ পর্যায়ে ভাবছিলাম গাছটারে কেটে এটার জীবনটা শেষ করে দিব, কিন্তু শখের জিনিস কষ্ট লাগছে, তাই আবার গাছটা এই বছর ফল দিল। তো অনেকগুলা এখানে মোটামুটি আমি আজকে গুনছি প্রায় 15-16টার মতো ফল। প্রতিদিন এইগুলোতে পানি দেওয়া লাগে। তো এই যে দেখেন, এইগুলো হচ্ছে ড্রাগন ফল। শখ করে সবাই বাগান করে। তো আমার এখানে আমার ছাদের মধ্যে আমার ড্রাগন ফলের চারা আছে, আরও কিছু ছোট ছোট চারা আছে। আর বারান্দার মধ্যে আছে একটা বড় বাগান। একদিন আমি বারান্দার বাগানটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো এখন আজকে হচ্ছে ড্রাগন ফলের চারাগুলো দেখাইতেছি। আমি মোটামুটি এইভাবে কথা কইতে আমার একটু সমস্যা হয়, কারণ সব সময় পড়াশোনা এইভাবে বাইরে বাইরে থাইকা ভাষাটা এখন মিশ্রিত হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে ড্রাগন ফলের চারা। তো আপনারা যারা ড্রাগন ফল নিজের হাতে লাগাইয়া খাইছেন তারা অবশ্যই জানাবেন। আর এটা হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায়। তো মোটামুটি আমার এখানে ড্রাগন ফলগুলো হচ্ছে লাল। আর এটা হচ্ছে আমার 3তলা উপরে এই গাছগুলো লাগাইছি। তো এই যে দেখেন, এখানে আমি মোটামুটি বাঁশ দিয়া বেড়ার মতো একটা মাচাং করে দিছি। এই মাচাংটা করতে গিয়ে অনেক কষ্ট হয়েছে, হাত টাত কাইটে গেছিলো। তো একা একা একটা মাচাং একটা মহিলা মানুষ করা অনেক কষ্টের কাজ। এই যে আমার এই ফলগুলোর থেকে আমি চোখই সরাইতে পারতেছি না। এটা হচ্ছে আমার বাগানের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিতেছি। দৈনন্দিন কাজগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর প্লে বাটনে ক্লিক করবেন। আর সবসময় কি করে রাখবেন যেন আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা আমাকে অবশ্যই ভালোবাসা দিবেন আর উৎসাহ দিবেন যেন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও করতে পারি। তো এই যে দেখেন, এগুলো হচ্ছে 3টা মুরগি, লালু, কালু আর সাধু। এদের সাথে অনেক গল্প হয়, এদের সাথে অনেক দৌড়াদৌড়ি হয়। আর এখানে আঁশ আছে 10টার মতন। এইগুলো হচ্ছে চীনা আঁশ, দেশি। একটা আঁশের প্রায় 1.5 কেজি 2 কেজি মাংস হবে। এই যে এরা বসে আছে। তো বিকালবেলা মোটামুটি এদের সাথে ভালোই সময় কাটে, পানি টানি দিয়ে রাখি খাওয়ানোর জন্য। এই যে এইগুলো হচ্ছে হাঁস। তো মোটামুটি আজকে ভালোই সময় কাটছে। তো অনেক দিন ধরে ছাদে আসতে পারি নাই, তো আজকে আসলাম, এসে আপনাদের সাথে শেয়ার করলাম। তো যারা যারা হাঁস পছন্দ করেন বা হাঁসের মাংস খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই সবচেয়ে বেশি কমেন্ট করবেন, আর যার কমেন্ট সবচেয়ে বেশি ভালো লাগবে তার জন্য একটা হাঁস গিফট হিসাবে দেওয়া থাকবে। তো এইখানে দেখেন আম গাছ আছে। আর এই ছাদের মুরুবগুলো অনেক দূরে চলে গেছে। তো আমি মুরুবগুলোর কাছে গেলে এগুলো আরও দূরে যায়। এই হচ্ছে আমার প্রতিদিনের কাজ, রোজকার কাজ, একদম পাক্কা গৃহিণী কইতে পারেন আপনারা। আর এই যে দেখেন, এগুলা পানি খাইতেছে। তো হাঁসগুলো প্রচুর গরম, আর এই গরমে তো পানি খাওয়াটা স্বাভাবিক, মোটামুটি মানুষই সিদ্ধ হয়ে যায়। তো এগুলোর কষ্ট দিয়ে লাভ নেই। তো হাঁসগুলোর জন্য পানি নিয়ে আসছি। তো বালতিত করে পানি আনতে অনেক কষ্ট হয়েছে, তবু নিয়ে আসছি। এদেরকে লালন পালন করি। আর শখ করে হাতে মেহেন্দি পরছি, তাই বারে বারে হাতটা দেখাইতে মন চাইতেছে। তো আমি শখ করে মেহেদি পরি, আর আশেপাশে সবাইকে পড়াইয়াও দিই। মেহেদি পরা আমার একটা শখের মধ্যে পড়ে। আর পড়াইতে পড়াইতে মোটামুটি শিখে গেছি। এই যে দেখুন, হাঁসগুলোর সাথে অনেক সময় কাটাইছি, অনেক ভালো লাগছে। এই যে হাঁসেরা চিল্লাপাল্লা করতেছে, অনেক চিল্লাইতেছে গরমে, তৃষ্ণার্ত এরা। এই যে দেখেন হাঁসগুলারে।
এরা ডাক পারতেছে কিন্তু এদের ডাক শোনা যাইতেছে না, কারণ ভিডিওটা সাইলেন্ট করে করা হয়েছে, তো অনেক শব্দ নিচ্ছে, আর এই জন্য আর সাউন্ডটা অ্যাড করি নাই। আপনারা সবাই কোন অ্যাপস দিয়ে ভিডিওগুলো কী করেন আমাকে অবশ্যই জানাবেন, আর সাহায্য সহযোগিতা করবেন, যেন আপনাদের দোয়া এবং ভালোবাসা, আপনাদের সহযোগিতায় 1000 জনের একটি পরিবার হতে পারে এবং আপনাদের পরিবারের অংশ হতে পারি। তো এইগুলো হচ্ছে আমাদের গ্রামীণ জীবন। তো শহরের মধ্যে গ্রামীণ জীবনটাও বজায় রাখা যায়, চাইলে যে কোনো পরিবেশে সব কিছুই সম্ভব। আমার নিজে গাড়ির হর্ন বাজে, রেল লাইন, তার উপরে ছাদের মধ্যে হাঁস মুরগি। তো শখের কোনো বয়স থাকে না, আর চেষ্টার কোনো কমতি নেই, যে কোনো জায়গায় যে কোনো চেষ্টা করলে যে কোনো কাজ করা যায়। তার আগে ছিল অনেকগুলো কোয়েল পাখি, তো কোয়েল পাখিগুলো মোটামুটি বেশ কতলা কোয়েল পাখি খাইছি এবং আত্মীয় স্বজনদেরকেও দিছি। আর আমার এইবারে বিশেষত্ব হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করার মধ্যে হচ্ছে আমার হাঁসগুলো আর আমার ড্রাগন ফলগুলো। আর আমার খুবই ভালো লাগছে যখন গিয়ে দেখছি ড্রাগন ফলে আবার ফল দিছে, আর অনেক সাধনার পরে, কারণ এই গাছটা নিয়ে অনেক মারামারি করা হয়েছে। ওরা ভাবছিল গাছটা কাইটা ফলাই দিব, যখন গাছটাতে ফল টল কিছু দিতেছে না, কিন্তু অনেক বেড়াইয়া গাছটা অনেক সুন্দর করে উঠছে, এই জন্য মনে সায় দেয় নাই। তো আমার অনেক শখের এই গাছটা, ড্রাগন ফলের গাছ। চলেন একটা হাঁস ধইরা খাই আনি। এই যে দেখেন, আমি আবার আপনাদেরকে আমার ড্রাগন ফলের গাছটা দেখাই দিব। তো তার আগে হচ্ছে এই যে এখানে পানি রাখছি, গাছে পানি টানি দেওয়া লাগে। এই যে আমার বারবার খালি আমার বিকেল হইলে আমার আকর্ষণ আমার কাছে এখানে প্রায় 15-16টার মতো বা তার থেকে বেশি হইতে পারে, সবগুলো গুনে গুনে দেখতে পারি নাই, কারণ এটা ছাদের একদম কার্নিশে লাগাইছি, একেবারে শেষ সীমানা। তো কিছু কিছু আছে যে আমাদের মানে ভালোবাসা, ভালো লাগার মুহূর্ত, তো এগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার ভিডিও ভালো লাগে, আর যদি দেখতে চান আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও কেমন লাগে। আর যারা যারা মেহেদি পড়তে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি